কখনো কখনো জীবনের একাকিত্বই মানুষকে সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড় করায়। আজ আমি তোমাদের এক বৃদ্ধ জেলের গল্প বলবো, যার নাম সান্তিয়াগো। একজন মানুষ যিনি নিজের বয়স, দুর্বলতা আর ভাগ্যের বিপরীতে লড়ে গেছেন একা, এক অদম্য আত্মবিশ্বাসে। এই গল্পটা শুধুই এক মাছ ধরার গল্প নয়, এটা মানুষের অস্তিত্ব, অধ্যবসায় আর মর্যাদার গল্প। গল্পের শুরু কিউবার এক ছোট উপকূলীয় গ্রাম থেকে। সান্তিয়াগো নামের এক বৃদ্ধ জেলে একসময় ছিলেন গ্রামের সেরা জেলেদের একজন। কিন্তু এখন বয়স তার শরীরে ভর করেছে, কাঁধের হাড় উঁচু হয়ে উঠেছে, গায়ে টান টান শিরা, রোদে পোড়া ত্বক, মুখে বয়সের দাগ। তিনি সমুদ্র ভালোবাসেন, ঠিক যেন সমুদ্র এক পুরনো বন্ধু। তবে সেই বন্ধুর সঙ্গেই এখন তার লড়াই। কেননা ৮৪ দিন ধরে তিনি কোনো মাছ ধরতে পারেননি। হ্যাঁ, ঠিক শুনেছ, ৮৪ দিন। আর গ্রামের মানুষরা এখন তাকে বলে সালাও, মানে অভাগা, অপয়া। তবুও এক ছোট ছেলে আছে যে এখনো বৃদ্ধকে ভালোবাসে। তার নাম মানোলিন। মানোলিন ছোটবেলা থেকেই সান্তিয়াগোর সাথে মাছ ধরতে যেত। তাদের সম্পর্ক ছিল দাদা নাতির মতো। কিন্তু তার বাবা মা বলে, এই বৃদ্ধ মানুষটার ভাগ্য খারাপ, ওর সঙ্গে গেলে তুমিও কিছুই ধরতে পারবে না। তাই মানোলিন এখন আর সান্তিয়াগোর সঙ্গে যায় না। তবুও প্রতিদিন সন্ধ্যায় সে বৃদ্ধের কাছে যায়, তার নৌকাটা গুছিয়ে দেয়, কাঁধে করে জাল নিয়ে আসে আর তাকে খাওয়ানোর চেষ্টা করে। সান্তিয়াগো যদিও কখনো হাত পাতেন না, তবুও মানোলিন চুপে চুপে তার জন্য খাবার নিয়ে আসে। বলে, আজ আমি বাজার থেকে এমনিই কিছু নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন। দুজনের মাঝে আছে এক ধরনের নিঃশব্দ ভালোবাসা। বৃদ্ধ জানেন তার শরীর দুর্বল হয়ে পড়ছে, কিন্তু মন এখনো তরুণ। আর মানোলিনের চোখে তিনি সেই নায়কের মতো, যিনি একসময় বিশাল মাছ ধরে ফিরতেন, সবার প্রশংসা কুড়াতেন। একদিন সকালে সূর্য ওঠার আগে সান্তিয়াগো ঠিক করলেন, আজ আমি দূর সমুদ্রে যাব। আজ আমি প্রমাণ করব, ভাগ্য নয়, মানুষই নিজের সীমা নির্ধারণ করে। মানোলিন এসে তাকে সাহায্য করলো, বলল, আপনি সমুদ্রের সবচেয়ে ভাগ্যবান মানুষ। বৃদ্ধ হেসে বললেন, ভাগ্য? হ্যাঁ, হয়তো, কিন্তু আমি ভাগ্য নিয়ে না, নিজের মন নিয়ে সমুদ্রে যাই। মানোলিন তাকে শুভকামনা জানিয়ে চলে গেল। বৃদ্ধ তখন তার পুরনো ছোট্ট নৌকায় পা রাখলেন। নৌকাটা জীর্ণ, কাঠে ফাটল, পাল মেরামত করা কাপড়ের টুকরোতে ভরা। তবুও তার চোখে অদ্ভুত জেদ, আজ কিছু একটা ঘটবে। সূর্য উঠছে ধীরে ধীরে, সমুদ্রের পানি তখন চকচক করছে সোনালি আলোয়। বৃদ্ধ নৌকার দাঁড় টেনে টেনে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছেন। তিনি ভাবলেন, আজ আমি খুব দূর পর্যন্ত যাব, যেখানে বড় মাছেরা থাকে। তার হাতে পুরনো জাল, কিন্তু মনের ভেতরে নতুন আশার ঢেউ। তিনি ভালো করেই জানেন ৮৪ দিন পর আজই হয়তো সেই দিন, তার ভাগ্য বদলের দিন। কিছু সময় পর তিনি ছোট মাছের নড়াচড়া টের পেলেন, কিন্তু তিনি ছোট মাছ ধরতে চান না। তার চোখ বড় শিকারের দিকে, সেই বিশাল মার্লিন মাছের দিকে, যা গভীর সমুদ্রের নিচে রাজা হয়ে ঘুরে বেড়ায়। দুপুরের দিকে তিনি গভীর জলে পৌঁছালেন। পানি এত নীল যে মনে হয় যেন আকাশই ডুবে গেছে। তিনি জাল ফেলে ধীরে ধীরে অপেক্ষা করতে লাগলেন। দীর্ঘ অপেক্ষার পর হঠাৎই তিনি টান অনুভব করলেন, জাল যেন নিচের দিকে টেনে নিচ্ছে কিছু একটা। বৃদ্ধের চোখে ঝিলিক, এটা নিশ্চয়ই বড় মাছ। তিনি দাঁড় শক্ত করে ধরলেন, কিন্তু মাছটি টানছে আরো জোরে। এমন টান তিনি আগে কখনো পাননি। বৃদ্ধ বুঝলেন, এটা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাছটি এত বড় যে তার নৌকাটাকেও ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে দূর সমুদ্রের দিকে। সান্তিয়াগো দাঁড়িয়ে রইলেন, হাল ছাড়লেন না। তিনি বললেন নিজের মনে, এই মাছ আমার ভাইয়ের মতো, আমি ওকে ভালোবাসি,
কিন্তু আমি তাকে জিততে দেব না। দিন শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেল পশ্চিমে। সমুদ্রের বুক এখন অন্ধকার, শুধু তারা জ্বলছে আকাশে। নৌকাটা তখন গভীর সাগরের বুকের মাঝখানে, আর বৃদ্ধ এখনো লড়ছেন এক বিশাল মার্লিন মাছের সঙ্গে, যে মাছ এখনো একবারও দেখা দেয়নি উপরে। তার হাত কেটে গেছে দড়ির ঘর্ষণে, কাঁধ ব্যথায় জর্জরিত, কিন্তু তিনি থামেননি। তিনি ভাবলেন, মানুষ ধ্বংস হতে পারে, কিন্তু পরাজিত নয়। এভাবেই রাতের নীরবতায় এক মানুষ আর এক মাছের মধ্যে শুরু হয় নীরব যুদ্ধ, এক লড়াই যেখানে কেউ কাউকে ঘৃণা করে না, শুধু প্রমাণ করতে চায় কে সত্যিকারের শক্তিশালী, কে অদম্য। মাছটা ধীরে ধীরে টানছে নৌকাকে আরো গভীরে, যেন সাগরের তলদেশের দিকে নিয়ে যেতে চায় তাকে। বৃদ্ধ অনুভব করলেন, এটা কোনো সাধারণ মাছ নয়। এর টান, এর শক্তি, সবকিছু অন্যরকম। রাত পেরিয়ে ভোর হলো। সারা রাত দাঁড়িয়ে থাকার পরও তিনি বসেননি, কারণ বসলে দড়ির চাপ একটু ঢিল হবে আর মাছ পালিয়ে যাবে। তার হাতের তালু ছিঁড়ে গেছে দড়ির ঘর্ষণে, রক্ত গড়িয়ে পড়ছে নৌকার তলায়। তবুও তিনি দড়ি শক্ত করে ধরে রেখেছেন, যেন এই রক্তই তার প্রতিজ্ঞার প্রতীক। ভোরের প্রথম আলোয় সমুদ্রটা যেন ঝিকমিক করছে। বৃদ্ধ সান্তিয়াগো টের পাচ্ছেন মাছটা এখন কিছুটা ক্লান্ত। তিনি ভাবলেন, এখনই সুযোগ। ধীরে ধীরে দড়িটা টানতে লাগলেন। ঠিক তখনই মার্লিন মাছটি হঠাৎ লাফিয়ে উঠল পানির ওপরে। এক বিশাল নীলচে রঙের শরীর, দীর্ঘ লম্বা তলোয়ারের মতো নাক, সূর্যের আলোয় ঝলমল করছে, যেন সাগরের রাজা নিজে। সান্তিয়াগো অবাক হয়ে তাকিয়ে রইলেন। এত বড় মাছ তিনি জীবনে কখনো দেখেননি। তার মনে একসাথে ভয় আর শ্রদ্ধা। তিনি বললেন, তুমি এক মহৎ প্রাণী, তোমাকে আমি মেরে ফেলবো, কিন্তু তোমার মর্যাদা আমি কখনো কমাবো না। দিন গড়িয়ে যাচ্ছে। 2 দিন 2 রাত কেটে গেছে লড়তে লড়তে। বৃদ্ধের চোখে এখন ক্লান্তি। তিনি নিজের সঙ্গে কথা বলেন, যেন নিজেকেই সাহস দিচ্ছেন। হাল ছাড়ো না সান্তিয়াগো, তুমি মানুষ, আর মানুষকে জেতার জন্যই সৃষ্টি করা হয়েছে। কখনো তিনি মাছের সঙ্গে কথা বলেন, ভাই মাছ, তুমি অনেক শক্তিশালী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে মারব, কারণ আমার বাঁচার একটাই উপায়, তোমার মৃত্যু। এই কথাগুলো বললেও তার কণ্ঠে কোনো ঘৃণা নেই, বরং এক নিঃশব্দ শ্রদ্ধা। সমুদ্র তখন রুক্ষ, বাতাস উঠেছে, তরঙ্গের শব্দ বাড়ছে, আকাশ কালো হয়ে যাচ্ছে। নৌকা দুলছে, তবুও সান্তিয়াগো স্থির। তার শরীর ব্যথায় ভরা, হাত ফেটে রক্তাক্ত, কিন্তু মন আরো শক্ত। তিনি নিজের মধ্যে ভাবেন, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু এই কষ্টই প্রমাণ যে আমি এখনো বেঁচে আছি। রাত আবার নামে। আকাশে অসংখ্য তারা, যেন সাগরের বুকের উপর দাঁড়িয়ে আলো ছড়াচ্ছে। কিন্তু সান্তিয়াগোর ভাগ্য আলো ছড়াচ্ছে না। এখন তিনি বুঝতে পারছেন মাছটি একদম হাল ছাড়ছে না, এখনো গভীর থেকে টানছে। তার দেহে যেন নতুন শক্তি জেগে উঠেছে। বৃদ্ধ নিজের মনে বললেন, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি তোমার থেকে মুখ ফিরাবো না। আরো এক রাত চলতে থাকে সেই নীরব যুদ্ধ। কখনো দড়ি টানে সান্তিয়াগো, কখনো টানে মাছ। নৌকাটা এখন এমন জায়গায় এসেছে যেখানে শুধু নীল জল আর অনন্ত দিগন্ত। মানুষের কোনো চিহ্ন নেই, শুধু প্রকৃতি আর প্রাণের লড়াই। 3 দিন হয়ে গেছে। সান্তিয়াগো আর মার্লিন এখনো লড়ছে। মাছটা ক্রমে ক্লান্ত, তবুও অদম্য। বৃদ্ধও ক্লান্ত, কিন্তু থামেননি। 3য় দিনের সকালে মাছটা আবারও উপরে উঠল, এবার আরো কাছে। তার বিশাল পাখনা পানির উপরে ঝিকমিক করছে। সান্তিয়াগো দড়িটা একটু টেনে আনলেন, তারপর হাতে থাকা বর্ষাটা তুললেন। নিজের মনে বললেন, এখন না হলে আর কখনো নয়। মাছটা নৌকার পাশে ঘুরে এলো। বৃদ্ধ তার সমস্ত শক্তি একত্র করলেন, বর্ষাটা উঁচু করে আঘাত করলেন মাছের বুকের কাছে।
এক মুহূর্তের জন্য সমুদ্র কেঁপে উঠল। মাছটা লাফিয়ে উঠল আকাশের উপরে, তার বিশাল শরীরের ঝলক রোদে ঝলমল করল। তারপর প্রচণ্ড শব্দে জলে পড়ে গেল। জল লাল হয়ে গেল রক্তে। বৃদ্ধ হাঁপাচ্ছেন, চোখে জল, ঠোঁটে কাঁপুনি। তিনি বললেন, শেষ পর্যন্ত তুমি আমার হলে ভাই মাছ, কিন্তু আমি তোমাকে হত্যা করিনি, আমি তোমার সঙ্গে বেঁচে আছি। বিশাল মাছটিকে সে বেঁধে ফেলল নৌকার পাশে। এত বড় মাছ যে নৌকার অর্ধেকেরও বেশি লম্বা, সুতরাং নৌকায় তুলে নেওয়া সম্ভব ছিল না। মাছের গায়ে সূর্যের আলো পড়ছে, যেন সে মৃত্যুর পরও গর্বে উজ্জ্বল। বৃদ্ধ জানেন এই মাছই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। তিনি হাসলেন, ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে বললেন, ঈশ্বর, আজ আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সমুদ্র এখনো তার পরীক্ষা শেষ করেনি। সমুদ্র শান্ত। 3 দিন 3 রাতের যুদ্ধ শেষে সান্তিয়াগো এখন নৌকার পাশে বিশাল মার্লিন মাছটিকে বেঁধে ফিরছেন। তরঙ্গের সঙ্গে নৌকাটা দুলছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি। তিনি ভাবলেন, এই মাছ আমার জীবনের শ্রেষ্ঠ জয়। আমি মরলেও এখন শান্তিতে মরতে পারবো। বৃদ্ধ নৌকাটা ধীরে ধীরে তীরের দিকে ঘুরিয়ে দিলেন। দিগন্তে সূর্য উঠছে, আলোয় ভেসে যাচ্ছে সমুদ্রের নীল জল। তার পাশে বাঁধা মার্লিন মাছটা নিস্তব্ধ, তার গায়ে রোদ পড়ছে, যেন সে মৃত্যুর পরও জীবনের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। সান্তিয়াগো হাসলেন, মুখে বললেন, তুমি সত্যিই মহৎ। তোমার মৃত্যুর মাধ্যমে আমার জীবন আবার অর্থ পেল। তার শরীর ব্যথায় জর্জরিত, হাত কাটা, পিঠে দাগ, ঠোঁট ফেটে গেছে লবণ জলে, তবুও তার মুখে আছে সন্তুষ্টির ছাপ। এক যোদ্ধা যিনি তার গৌরব অর্জন করেছেন। দূরে কোথাও সাগরের নিচে কিছু হাঙর রক্তের গন্ধ পেয়েছে। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে, প্রথমে একটা, তারপর আরো কয়েকটা। বৃদ্ধ বুঝতে পারলেন বিপদ ঘনিয়ে আসছে। তিনি ভাবলেন, আমি এত কষ্ট করে যেটা পেয়েছি, এখন তারা এসে সেটা ছিনিয়ে নেবে। হঠাৎই প্রথম হাঙরটা মার্লিনের গায়ে কামড় বসালো, রক্ত ছিটকে পড়ল নৌকার উপর। বৃদ্ধ দাঁড়িয়ে চিৎকার করলেন, না, এটা আমার, আমি তাকে রক্ত দিয়ে জিতেছি। তিনি হাতে থাকা বর্শা দিয়ে হাঙরের গায়ে আঘাত করলেন। বর্শাটা ঢুকে গেল গভীরে, আর হাঙরটা ছটফট করতে করতে দূরে সরে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার আরো হাঙর এসে পড়ল। এখন শুরু হলো নতুন এক লড়াই, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মাছ নয়, প্রকৃতির সেই অদম্য ক্ষুধা। হাঙররা একে একে এসে মার্লিনের মাংস ছিঁড়ে নিচ্ছে। বৃদ্ধ এক হাতে দাঁড়, আরেক হাতে বর্শা নিয়ে একটার পর একটা আঘাত করছেন। তিনি ক্লান্ত, ক্ষুধার্ত, কিন্তু হাল ছাড়েননি। তিনি বললেন নিজের মনে, আমি তোমাদের হারাতে পারবো না, কিন্তু আমি শেষ পর্যন্ত লড়ব। তার চোখে ভয় নেই, শুধু দৃঢ়তা। প্রতিটি আঘাত যেন বলছে, মানুষ হয়তো দুর্বল, কিন্তু সে কখনো পিছু হটে না। সূর্য ডুবছে, নৌকাটা এখন রক্তে রাঙা পানির মধ্য দিয়ে ভেসে চলছে। মার্লিনের শরীরে বেশিরভাগ অংশ নেই, শুধু কঙ্কাল, মাথা আর লেজ পড়ে আছে। বৃদ্ধ বসে আছেন নৌকার মাঝখানে, হাত ঝুলে পড়েছে, চোখে শূন্যতা। তিনি ফিসফিস করে বললেন, তুমি হারাওনি মাছ, তুমি যেমন মহৎ ছিলে তেমনই আছো। তারপর নিজেকে বললেন, আমি আমার কাজ করেছি, ঈশ্বর জানেন আমি হেরেও জয়ী হয়েছি। রাতের দিকে তিনি অবশেষে তীরে পৌঁছালেন। গ্রামের মানুষ তখন ঘুমিয়ে। বৃদ্ধ কষ্ট করে নৌকা থেকে নেমে এলেন, তার পিঠ বাঁকা, হাঁটা কষ্টকর। তিনি তীরে মার্লিনের বিশাল কঙ্কাল বেঁধে রাখা নৌকাটি উঠালেন, যেন তার পরিশ্রমের সাক্ষী। তারপর ধীরে ধীরে নিজের ছোট্ট কুটিরের দিকে হাঁটতে লাগলেন। প্রতিটি পদক্ষেপে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির মাঝেও আছে এক শান্ত তৃপ্তি। বিছানায় গিয়ে শুয়ে পড়লেন,
দরজাটা খোলা রেখে আর নিঃশব্দে ঘুমিয়ে গেলেন। সকালে গ্রামের মানুষজন নৌকার পাশে ভিড় করল। তার অবাক হয়ে দেখল নৌকার পাশে বাঁধা বিশাল এক মাছের কঙ্কাল। কেউ বলল এটা ন্যূনতম 18 ফুট লম্বা, আর কেউ চুপ করে তাকিয়ে রইল, কারণ তারা জানতো এই বৃদ্ধ মানুষটা অসম্ভব কিছু করে দেখেছে। মানলিন ছুটে এলো। সে বৃদ্ধকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে চুপ করে বসে রইল, তার চোখে জল। সে বলল ধীরে, আপনি বিশ্রাম নিন, আমি এখন থেকে আবার আপনার সঙ্গে যাব। বৃদ্ধ এসে আধ ঘুমের মধ্যে বললেন, আমরা আবার ভাগ্যবান হব ছেলে। সমুদ্র আবার শান্ত। সান্তিয়াগো ঘুমিয়ে আছেন, কিন্তু তার আত্মা যেন এখনো ভেসে আছে সেই নীল অসীমে, যেখানে মানুষ আর প্রকৃতির লড়াই শেষ হয় না, শুধু রূপ পাল্টায়। বৃদ্ধ কিছুই রাখতে পারলেন না নিজের জন্য। মাছ হারালেন, রক্ত দিলেন, ব্যথা পেলেন, তবুও তিনি পরাজিত নন, কারণ জয়ের চেয়েও বড় কিছু তিনি অর্জন করেছেন, নিজের অস্তিত্বের অর্থ। হেমিংওয়ে লিখেছিলেন, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। এই কথাই সান্তিয়াগোর জীবনের সারাংশ। তিনি জানতেন প্রকৃতি তাকে হারাতে পারে, কিন্তু তার আত্মাকে নয়। আমাদের জীবনও তেমনই, কখনো সমুদ্র শান্ত, কখনো ঝড়ো, কখনো আমরা জয়ী, কখনো পরাজিত, কিন্তু যতদিন আমরা লড়াই চালিয়ে যাই ততদিন আমরা জীবিত। যেমন এক দার্শনিক বলেছিলেন, জীবনের মানে জয়ে নয়, অধ্যাবসায়ে। সান্তিয়াগো আমাদের শিখিয়ে গেলেন, গৌরব জেতায় নয়, চেষ্টা চালিয়ে যাওয়ায়।